শুভ সকাল বন্ধুরা, কালী পুজোর সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম ও আন্তরিক শুভেচ্ছা জানালাম। এখানটা কালো হচ্ছে বেশি, তো চলুন, যেটা না বললেই নয়। তো আজকে সকালে গেছিলাম পড়াতে, দুটো পড়িয়ে এলাম। আর এখানে হচ্ছে বাবার জন্য আজকে হচ্ছে কচুরি আনা হয়েছে, আর জিলিপি আর তরকারি। শুভ সকালের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইলো। শুভ সকালটা রেডি শুরু করলাম, তারপরে দেখছি বারবার লাইটটা কমছে। আর লাঞ্চ নিয়ে আর কী যেন বলতে গেলাম, আজকে কালী পুজো উপলক্ষে সেরকম কিছুই করিনি। যে করেছি, ফ্রেঞ্চ ফ্রাই করে দিয়েছি আলুর, আর এটা হচ্ছে ডিম সেদ্ধ ছেলের, একটা বেগুন ভাজা, পোস্ত রোজই করতে হয়, আর তেঁতুলের চাটনি। এটা হচ্ছে ওর পছন্দের খাবার, যেটা যার পছন্দের খাবার সেটা। বাড়ি থাকলে ও খুব একটা সব জিনিস পছন্দ করে না, ওর পোস্ত হলেই হয়ে যায়, আর একটু আলু ভাজা হলেই হয়ে যায়, তবে ডিম সেদ্ধটা দিলাম। তো চলুন, শুভ দুপুরে অনেক শুভেচ্ছা ভালোবাসা। তারপরে বিকেলে আজকে দেওয়ালি বলছি, কালী পুজো উপলক্ষে একটু বাজি আনা হয়েছে, বাজি ফাটানো হবে। আর হচ্ছে একটুখানি বেরোবো, ঠাকুরের কাছে যাবো, সেটাও দেখাবো। চলুন, পরে কথা হচ্ছে। নিলাম বিকেলবেলা, চারিদিকেই বোম ফাটছে, আর দুপুরবেলা একটু শুয়ে পড়েছিলাম, মানে কোনো দিন তো ছুটি পাই না। ও সরি, একটুখানি ছুটি পেয়েছি আজকে, একটু রেস্ট নিয়ে ফেলেছি দুপুরবেলাটা। তো তারপরেই যেটা হচ্ছে এসেছি, তবে চা কিন্তু আমি করিনি, চা করেছে আমার হাজবেন্ড। তাকাও এদিকে, যে বললাম উনি তাকিয়ে আছে, কারণ আমি একটু শুয়েছিলাম, ওই চাটা করে নিয়ে এসেছি। ছুটির বারে আমি করি। হ্যাঁ, ছুটির বারে করে, সকালবেলার দিকেও করে, রাতের বেলার দিকেও করে, ভালো লাগে। মাঝে মাঝে একটু মাঝে মাঝে পাই, ছুটি পাই চা করা থেকে। আর একজন একটুখানি শুয়ে আছে, পড়াশোনা করছে, একটু শুয়েছে, চা নিয়ে এসছি, এবার ডাকছি। তবে হ্যাঁ, বাইরে কিন্তু টুপটাপ আওয়াজ হয়েই যাচ্ছে বোম পড়ার আর বাজি ফাটানোর। আর হচ্ছে কন্টিনিউয়াস পুজো মনে হয় আরম্ভ হয়েছে বা আরম্ভ হবে, এরম কিছু যার বাজছে, কিংবা ঢাকি বাজছে, ঢাক বেজেই যাচ্ছে। আশেপাশে অনেক জায়গায় পুজো হচ্ছে, একেবারে চারিদিকটা বেরোলেই, বাড়ির বাইরে বেরোলেই, বাড়ির সামনে হচ্ছে, এইদিকে দুদিকেই পুজো হচ্ছে। তো চলুন, চাটা খেয়ে নিই, পরে কথা হচ্ছে। ওটা ওলাইচণ্ডী তোরা না, এটা হচ্ছে পুরো সান্ডেশ্বর তলায় ওলাইচণ্ডী মাকে দেখালাম, খুব সুন্দর মায়ের মুখ। ঠাকুরটা ছোট হলেও দারুণ সুন্দর। এদিকে কালী মন্দিরটার সামনেটা দেখছেন, প্রচুর লোকের সমারোহ হয়েছে এই কালী পুজোর দিনকে। এখানে সব লোকেরা মোমবাতি ধূপ জ্বালিয়ে পুজো দিয়ে নিজেদের মনস্কামনা পূর্ণ করার চেষ্টা করেন। আর এই যে দেখছেন, এটা হচ্ছে আমাদের বুনো কালীতলা মায়ের কাছে গেছিলাম খাদিনা মোড়ে, সেখানেও সমস্ত রকম পুজোর ব্যবস্থা হয়ে গেছে। ঠাকুরমশাই ঘুরছেন, হয়তো সামনেই পুজোয় বসবেন। দেখতেই পাচ্ছেন সব রকম ব্যবস্থা আলোয় সজ্জায় ভরে গেছে, মায়ের সুন্দরভাবে সাজানো হয়েছে। এই যে আমি, আমার হাজবেন্ড দুজনে দাঁড়িয়ে আছি, ছেলেও সামনে আছে। প্রচুর পুজো পড়েছে, সিঁদুর আলতা পড়েছে, মাকে দেবে।
সবাই সবাই পুজো দেওয়ার ব্যবস্থা হয়েছে এখানে। তারপর বেরিয়ে এলাম, আমি আর ছেলে রয়েছি। এখানে চলে এসেছি, সেটা হচ্ছে আমাদের ঘুটিয়া বাজারে মা কালী ঠাকুর। এখানেই আমি সামনে পড়াতে যাই, ওদেরই ওখানে পাড়ায় পুজো হয়েছে। খুব সুন্দর ঠাকুরটা, মূর্তিটা দারুণ সুন্দর। এখানেও পুজোর তোড়জোড় চলছে, ঠাকুরমশাই এখানেও দাঁড়িয়ে আছেন বা পুজো আরম্ভ করে দিয়েছেন। আসলে অমাবস্যা তো অনেক দুপুরবেলার দিকে পড়ে গেছে, তাই পুজোটা আরম্ভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি আর ছেলে বেরিয়ে এলাম ঠাকুর দেখে। এখানে সামনেই আমার একটা স্টুডেন্টের সঙ্গে দেখা হলো। তারপরে বাড়িতে শুরু হয়ে গেল বাজি ফোটানো। বাড়ি চলে এসেছি, নিজেরা ছাদের মধ্যে ছেলে আর বাবা মিলে বাজি পোড়াচ্ছে, দেখতেই পাচ্ছেন। যেটুকুনি বাজি কেনা হয়েছিল সব অর্ধেকটা আজকে ফোটানো হলো, আর বাদবাকিটা কালকে বাজি ফাটাবে। দেখছেন না, ছাদের এপাশ ওপাশ সব দিকে আলোয় আলোকিত, আর চারিদিকেই বাজি ফাটছে। আমরা ইচ্ছে করেই আলোটা জ্বালিনি, ছাদের মোমবাতি জ্বালানো আছে, কেননা আলোর মধ্যে বাজিগুলোকে ঠিক দেখা যাবে না বলেই আলো ছাড়াই এই যেখানে হাওয়াই ছাড়ছে ছাদের ওপর থেকে, আর চারিদিকে কিন্তু বাজি ফুটছে। এবারে কিন্তু প্রচুর চকলেট বোমের আওয়াজ পেয়েছি আমি, আর সেল তো আছেই, রকেট আছে, সব রকম বাজির আওয়াজ পেয়ে যাচ্ছে আশেপাশে। চারিদিকে বাজি ফাটছে, দেখতেই পাচ্ছেন। আমি দেখানোর চেষ্টা করেছি, যেমনভাবে রেখেছি যাতে পাশে আমাদের ফ্ল্যাটের পাশে যেসব জায়গাগুলো দেখা যাচ্ছে বাজি ফাটানো, সেগুলো দেখতে পারেন। এরাও একটু একটু করে বাজি ফাটানোর চেষ্টা করছে। আমি বললাম আলোটা জেলে নিয়ে কর, দুটো তুবড়ি আগে একটা হয়েছে, আর দুটো এই যে হাওয়াইগুলো ছাড়ছে, আর দুটো কি বলে যেন ফুলঝুরি জ্বালিয়ে সেগুলোকে জ্বালানো হচ্ছে। চারিপাশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নৈহাটির ওই পারে বড় মার ওখানে আলো বাজি ফাটানো হচ্ছে, ওপারটাতেও সেটাও দেখানোর চেষ্টা করেছি। এই যে বড়মার ফ্ল্যাশ আলো জ্বলছে, চারিদিকে আলোয় আলোময়, মানে চুচুড়া শহরটা দারুণ সুন্দরভাবে আলোয় সেজে উঠেছে। যেদিকেই তাকাই না কেন বাজি আর আলোকসজ্জায় মেতে উঠেছে সুন্দরভাবে, চারিদিকে বাজি ফাটছে। আমি ধরার চেষ্টা করেছি, যতক্ষণ ছিলাম ছাদের মধ্যে খুব ভালো লাগছিল, চারিদিকে বাজির শব্দ। আর এটা দেখতে পাচ্ছেন নৈহাটিটার ওই পারে আমি দেখানোর চেষ্টা করেছি, আলোয় আলোকময়, আর ফ্ল্যাশ লাইট তো জ্বলছেই। যেদিকেই তাকাই না কেন সব দিকে সুন্দরভাবে আলো জ্বলছে। এখানে একটা ফানুস দেখতে পেলাম, তাই আপনাদের দেখালাম। দূর থেকে একটা ফানুস উড়ে আসছিল। তারপর এখানে একটা চরকি জ্বালিয়েছে আমার ছেলে, দেখতেই পাচ্ছেন। মানে এই দিক ওই দিক কোন দিকে ধরবো ঠিক করতে পারছিলাম না ক্যামেরা, কেন ওই দিকে চারিদিকেই বাজি ফাটছে আর চারিদিকটাই আলো সেজে উঠেছে বলে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। ওই যে ওপাশে নৈহাটিতে যে আলোর ফ্ল্যাশ লাইট দেখতেই পাচ্ছেন, ওপারটা নৈহাটি, আর ওইখানে বড়মা আছেন। বড়মার ওখানে খুব ভালো রকম ব্যবস্থা আলোর, আর ফ্ল্যাশ লাইট আলোটা জ্বালাই হয়েছে। এইভাবে আজকে সন্ধ্যেটা কেটে যাচ্ছে। চারিদিকে একটা সুন্দর সাজে, প্রতি বছরের নয় এবছরও তার ব্যতিক্রম নেই, আলোয় সেজে উঠেছে চুচুড়া শহর, আর চারিদিকেই সুন্দর বাজি ফাটছে। মন ভরে যাওয়ার মতন দৃশ্য, যেটা আমি ক্যামেরায় বন্দি করেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করেছি, যতটা পেরেছি জুম করে দেখানোর চেষ্টা করেছি। চারিদিকেই কিন্তু বাজির শব্দ আর বাজির আলো, আর তার মধ্যে এরা বাবা ছেলে দুজন মিলে ছাদের মধ্যে বাজি ফাটাচ্ছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। ওই পরে একটা নৈহাটিতে এই যে পরে একটা বারবার বাজির দেখতে পাওয়া যাচ্ছে, শব্দও শোনা যাচ্ছে, আর ফ্ল্যাশ লাইটটা দেখানোর চেষ্টা করেছি যে মাঝে গঙ্গা, তারপরে কিন্তু ওপারে নৈহাটি, আর এপারে চুচুড়া। খুব সুন্দরভাবে বেশিক্ষণ থাকতে ভালোই লাগছিল। বেরিয়েছিলাম ছেলে বাবা আমরা তিনজনেই, গিয়ে একটুখানি প্রতিটা ঠাকুর মন্দিরে ঘুরলাম, ঠাকুর দেখলাম। ষান্ডেশ্বর তলায়, আমাদের বনকলি তলায়, সব জায়গায় একটু ঘুরলাম, ঠাকুর দেখলাম। ঘুটিয়া বাজারের ঠাকুরটাও দেখলাম। যে কোনো ঠাকুর একটু হয় ঘুরে টুরে, তারপরে একটু ফুচকা খেয়ে একটুখানি নিজেদের মধ্যে সময় কাটিয়ে বাড়ি ঢুকলাম। আজ সকালে রান্নাটা, ভাতটা গরম করলাম, আর স্যালাড কুটলাম, আর ধনিয়া চিকেনটা করেই গেছিলাম। চলুন শুভরাত্রে ডিনারটা সেরে নেবো। দেখতে দেখতে কালী পুজো শেষ, দিওয়ালি। সকলকে জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। সবাইকে শুভেচ্ছা জানানোটাই খুবই জরুরি। ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে, এটা সবার মাথায় থাকতে হবে। তো চলুন, কালকে এবার আসছে আমাদের এখানকার জগদ্ধাত্রী চন্দননগরের, সেটাও খুব আনন্দের বিষয়, ঠাকুর দেখা, সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলুন, আজকে শুভরাত্রি, কালকে আবার দেখা হচ্ছে, আবার কথা।